আমি আজকে যেই ডিজাইনটা দেখাবো তাতে কিন্তু দু রকম ডিজাইন একটা আসনে কিন্তু আমি তুলে ধরেছি। তোমরা চাইলে এটা দিয়ে কিন্তু দুটো আলাদা আসনও তৈরি করতে পারো। তার জন্য সবার প্রথমে দুটো ক্রস সেলাই দিয়ে ঘর তুলেছি। এটা যে কোনো জায়গাতেই কিন্তু করতে শুরু করতে পারো, অসুবিধা কিছুই নেই। তার উপরে কিন্তু আবার সেম ভাবে দুটো ক্রস স্টিচ দিয়ে ঘর তুলেছি। তার ডান দিকে আবার কিন্তু সেম দুটো ঘর তুলেছি, মানে এইটার ডান দিকে পুরো ঘর ছেড়ে দিয়ে ডান দিকে কিন্তু দুটো ঘর তুলেছি। তার মাথায় আবার সেম দুটো ঘর, তার পরেরটা তো ঠিক এই দুটো ঘর বাদ দিয়ে তার ডান দিকে আবার দুটো ঘর তুলেছি। এইভাবে কিন্তু আমি বক্সের প্রথম স্টেপটা করছি। তাহলে দুটো দুটো করে নিয়ে মোট কিন্তু 4টে ঘর হচ্ছে। তারপরে আবার সেম একই প্রসেসে আবার ডান দিকে এরকম আবার দুটো ঘর হবে। আগে বক্সটা রেডি করে তার ভিতরে কিন্তু ডিজাইনটা হবে। তাহলে মোট ঘর হয়ে গেল কিন্তু 4টে। এরকম ভাবে আমি ক্রস স্টিচে ঘর তুলেছি। তারপরে এবার আবার ব্যাকে যাব। তাহলে ব্যাকে গেলে তখন কি হচ্ছে, জিনিসটাকে আমাকে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এবার দেখো বাঁদিকে করছে, কিন্তু বাঁদিকে সেই সেম দুটো করে ঘর নিয়ে আবার কিন্তু ওরকম ভাবে ক্রস স্টিচ দিয়ে আমি কিন্তু ঘরটা রেডি করছি। দেখো উপরের মাঝখানের গ্যাপ একটা কিন্তু বেরিয়ে গেছে। তারপর আবার সেম বাঁদিকে আবার দুটো ঘর বাঁধতে বাঁধতে এখানে যেরকম 3টে ঘর বেরিয়েছিল এখানেও কিন্তু সেম 3টে ঘরই হলো। তারপরে আবার জিনিসটাকে ছোট করতে হবে, সেই হিসাবে আবার কিন্তু আমাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে এই বক্সটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু কেউ যদি চাও এই বক্সটা বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি যে দুটো দুটো করে ঘর নিয়ে করেছি, তোমরা যদি চাও 3টে করে ঘর নিয়েও করতে পারো। সেটা তোমরা যেরকম ভাবে পারবে করতে পারো, কিন্তু বক্সটা যেরকম রেডি হবে তার ভিতরে কিন্তু ডিজাইনটা সেই হিসাবেই আসবে। বক্সটা ছোট হলে ডিজাইনটা ছোট হবে, বক্সটা বড় হলে ডিজাইনটাও বড় হবে। তাহলে এবার শুধু একটা সাইড করলেই কিন্তু আমার বক্সটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো বক্সটা কিন্তু রেডি করে ফেলেছি। কিন্তু এবারে কি করব, এরকম ভাবে পুরো বক্সটা রেডি করে সবার প্রথমে আমি কি দিয়েছি, অরেঞ্জ কালারটা দিয়েছি, তারপরে দিয়েছি নীল কালারটা। এগুলো যেহেতু ক্রস স্টিচ দিয়ে তার জন্য কিন্তু আলাদাভাবে কিছু দেখালাম, কারণ ক্রস স্টিচে সেলাই করতে সবাই জানে। তার উপরে শুধু সাদা দিয়েছি। তাহলে 3টে কালার দেওয়ার পরে এটা আমি একটা সাইডে দিয়েছি আর একটা করে জায়গার গ্যাপ রেখেছি। তো সেখানে এই সবুজ কালারটা দিয়ে আমি কিন্তু আলাদা ডিজাইন করবো। এটা কিন্তু ক্রস স্টিচে নয়, স্টেন স্টিচ প্যাটার্ন। এটার জন্য মেন সেন্টার পয়েন্টে সেটাকে আগে বার করে নিতে হবে। নিয়ে তারপরে উপরের যে জায়গাগুলো সেগুলোতে প্রত্যেক কটা ঘরেই কিন্তু আমার দেখো স্টিচটা হচ্ছে, মানে একটা করে ঘর ছেড়ে দিই ভিতরের যে গ্যাপটা আছে। তাই দেখো এখানে 5টা করে কিন্তু সেলাই নামছে আমার, আর সেন্টার পয়েন্ট একটাই। দেখো দুটো নামলো, তো তার পাশে 3টে। তারপরে আবার কিন্তু মাঝখানে যে একটা করে গ্যাপ আছে সেখান দিয়েও কিন্তু আমার স্টিচটা নাম। কিন্তু এই লম্বাটার ক্ষেত্রে প্রত্যেকটাতে একটা করে, মানে প্রত্যেকটা ঘর ছাদ দিয়ে কিন্তু হচ্ছে একটা করে সিঙ্গেল ঘরে। কিন্তু যখন এই ভিতরের যে চৌকো জায়গা, ছোট জায়গাটা চলে আসবে 4 সাইডটা করে নিয়ে, তখন কিন্তু দুটো করে গ্যাপ দিয়ে, যেরকম ক্রস স্টিচের ক্ষেত্রে হয় সেরকম দুটো করে ঘর গ্যাপ দিয়ে কিন্তু ডিজাইনটা বেরিয়ে, তবে দেখতে ডিজাইনটা খুব সুন্দর আসবে। এটা তোমরা কেউ যদি ভাবো যে শুধু জাস্ট ক্রস স্টিচ দিয়ে করবে, তাহলে যেরকম প্রথমে একটা ক্রস স্টিচ দিয়ে বক্স রেডি করে নেবে। নিয়ে যেরকম কালার তোমরা চাইবে নিজেরা কালার চুজ করবে, চুজ করে স্টিচের মাধ্যমে আসনটা কমপ্লিট করতে পারো। কেউ যদি ভাবো ক্রস স্টিচ না করে এইরকম ভাবে স্টেন স্টিচ প্যাটার্নে করবে, তাহলে কিন্তু পুরো জিনিসটা এই ডিজাইন দিয়েও করতে পারো। আর এটার ক্ষেত্রে আমি পুরো একটা কালার দিয়েছি সবুজের ক্ষেত্রে। তোমরা চাইলে 2-3টে কালার দিয়ে বা রং বেরঙের কালার দিয়ে 4টে করে ছোটা করে এরকম ভাবেও কিন্তু ডিজাইনটা তুলতে পারো, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। আমি 2 রকম ডিজাইনই যাতে একটা আসনে তোলা যায়
কারণ বক্স তো একই রকম ভাবে রেডি করতে হবে। তো সেই হিসাবে কিন্তু আমি আসনটা কিন্তু দুটো ডিজাইন একসঙ্গে দেখিয়ে দিলাম। দেখো এটার ক্ষেত্রে কিন্তু দুটো করে ঘর গ্যাপ দিয়ে দিয়ে আমাকে করতে হচ্ছে। কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমি যদি 4 সাইডটাকে করে নিয়ে তারপরে যে ভিতরের যে ছোট জায়গাগুলো করি, তবে কিন্তু এই একটা জায়গা দিয়ে যেহেতু সেন্টার পয়েন্ট, নিডলটা ঢুকতে সুবিধা হবে। কিন্তু কেউ যদি ভাবো যে পরপরই করবে, প্রথমে 5টা লম্বাতে করে নিলে, তারপরে এই ভিতরের জায়গাটা করলে, তারপরে আবার লম্বাটা করবে, তাহলে কিন্তু এই একটা সেন্টার পয়েন্ট দিয়ে নিডলটা ঢুকাতে খুব বেশি কষ্ট হবে। তো সেই হিসাবে 4 সাইডটাকে করে নিয়ে তারপরে কিন্তু এই ভিতরের যে গ্যাপটা থাকবে ফিল আপ করবে, তাহলে সুবিধা হবে কাজ করতে। তাহলে দেখো পুরোটাই কিন্তু হয়ে গেছে, শুধু ওই সাইডটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আর খুব বেশি কিন্তু টাইম লাগবে না, ক্রস স্টিচে যেরকম টাইম লাগে স্টেন স্টিচ প্যাটার্নে কিন্তু আসন তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তাহলে একটা ডিজাইনের মধ্যে বা একটা আসনের মধ্যে আমি যে দুটো ডিজাইন দেখালাম কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন। আর যদি ডিজাইনগুলো ভালো লাগে তাহলে কেয়াস কিচেন এন্ড ক্রাফটকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর শেয়ারও করতে পারো।